বিষয় বোঝার চেষ্টা করি। এটা হলো আমাদের সামনে ইতিকাফ অনেক বড় একটা আমল, কিন্তু আমাদের ছোটবেলার থেকে আমরা যেই জিনিস দেখছি, দুইটা জিনিস আমি নিজের চোখে দেখছি। একটা হলো আমাদের গ্রাম দেশে আগে কুরবানির সময় একটা গরু হাল চাষ করতে 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 এটা আর যোগ্য না, এবার নিয়ত করে আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীতে এটা কুরবানি দিয়ে দিব। আর ইতিকাফের অবস্থা এরকম, আপনি হাসছেন না, আপনি একটু ভালো করে বোঝেন। গ্রামে মনে করে বুড়া মানুষ, ওনার আর কোনো কাম নাই, কোন রকম 2-4 জনে ধরেন না মসজিদে বয়া বেটারে কয়া যায়, চাচা আমনে আমরা সমাজের ইজ্জতটা বাঁচাইন, আমনের একটা লুঙ্গি, একটা গামছা, 500 টাকা, একটা ছাতি দিয়ে দিব না। এরকম একজন রে ধরেন না ইতিকাফে বয়, ওনার আর কোনো কাম নাই, তো ওনারে আইনা ইতিকাফের মধ্যে বয়াইছে এইভাবে আইনা। এখন ফিরিস্তা যদি আপনার জিগাই কিরে তোরা জন বেড়ে তোরা বললি না কি করলি, তো জন বেড়ের কাম হলো ওই রাজবাড়ি ডালের ওই পারে বড় বড় বাজারে জুতা কিনবো, এটা কিনবো ওইটা কিনবো, তো উনি ইতিকাফে বসবে কেন? অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েন নাই, সুবহানাল্লাহ বলেন। আর আমি জীবনে কোনোদিন ইতিকাফ করিই নাই। তাইলে রসুল যদি আমারে জিজ্ঞেস করে যে আমলটা আমি নিজে ছাড়ছি না, তুই যে একদিনও করলি না, আমি না আশেকে রসুল? ভালো করে বুঝেন, ইতিকাফ কি শুধু অসল মানুষের না সকলের? বলেন বলেন, কার? না শুধু অসল মানুষের, যে বুড়ো হয়ে গেছে বেটার আর কোনো কাজ কাম নাই, 8-10 জনের ধৈরা কোন রকম হুইল চেয়ার দিয়ে টেললেন না মসজিদে কেন বয়ে দিয়ে গেলাম। ইতিকাফ এটা রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন লাইলাতুল কদরের তালাশে নবীজি প্রথম 10 দিন ইতিকাফ করছেন এক রমজানে। জিবরাইল আইসা কো হুজুর কি করলেন? কই যে ইতিকাফ করলাম। কো কেন? কদরের তালাশে। কো পাইছেন না। এবার নবীজি দ্বিতীয় 10 দিন করলেন। জিবরাইল আইসা কো কাম হইছে না তো, আপনি যা করছেন হইল না। এবার নবীজি শেষ দশক ইতিকাফ করলেন। জিবরাইল বললেন হ্যাঁ এখন আপনি কদর পাইছেন, সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর শেষ দশকে। বলেন কোন সময়ে? শেষ দশকে। মনে করেন আপনার বাড়িতে কোনো একজন মেহমান আসছে, মেহমান ঘুমায় রয়েছে, আপনি যদি সুস্থ সবল মেজবান হন, আপনার বাড়িতে ভালো আয়োজন হয়েছে, তিনি ঘুমায় রয়েছে, আপনি ভালো হইলে তো তারে ডাক দিয়ে উড়াইয়া খাওয়াইবেন, ঠিক না? যদি দেখা যায় তিনি ঘুমায় রয়েছে, আপনি যদি মনে করেন যে না এখন জাগাবো না কিন্তু উঠলে তারে দিব, মানবিক দিক চিন্তা করে হইলেও তো আপনি তার খাবারটা রিজার্ভে রেখে দেন। এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাই লিখেন, কোন মানুষ ইতিকাফ করতে এসে মসজিদে ঘুমায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুমন্ত ব্যক্তিটাকেও কদরের সমস্ত ফজিলত দান করেন। এখন বলুন তো, আপনি বাহিরে থাকলে এই ফজিলত পাওয়ার সুযোগ আপনার আছে? নাই। কদর তো নির্ধারিত কোনো দিন না, সম্ভাব্য একটা দিনের কথা বলা হয়েছে, আমরা এই দিনে আইসা যত আয়োজন। কিন্তু বেজুর রাত্রির কথা আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন। এই জন্য বেজুর রাত্রগুলি যদি ইতিকাফ কেউ করে, তাহলে সে তো মসজিদে ঘুমাইলেও যদি ঘুমায়ও থাকে, সে কদর কি করে যায়? পাওয়া যায়। তার কদর পাইলে 1000 মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। কত দিনের চেয়ে উত্তম? 1000 মাসের চেয়ে। 1000-এর উপরে আরবিতে কিন্তু কোনো গণনা নাই, 1000-এর উপরে নাই। এই জন্য 1000 মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। এখানে 1000 মাস উল্লেখ করেন নাই, তাহলে আমি কেন এটাকে সীমিত করতে যাব? আল্লাহ তাআলা যেখানে 1000 মাসের উপরে বলছেন, তো দিবেন তো আল্লাহ। এটা কদ্দুর দিবেন? আমার যদ্দুর, আমি যতটুকুন পাও না ততটুকুন আল্লাহ আমাকে দিবেন। এটা বোঝার জন্য আরো সহজে বোঝেন। একজন মানুষ তিনি যদি অট্টালিকা ছেড়ে মসজিদে আইসা ঘুমায়, তার যদ্দুর সওয়াব হইব ভাঙা কুরের ঘরের থেকে আইসা এবেটার উত্তর না। আল্লাহ তাআলা যাকে যতটুকুন দিবেন ততটুকুন হবে কলবের উপরে নির্বাচন। কিসের উপরে? বলেন বলেন, কিসের উপরে? নিয়তের উপরে। আপনি আপনার নিয়তটা যদ্দুর ভালো থাকবে ততটুকুনের ভিতরে আপনি পাবেন। এই জন্য পুরুষ যারা আছি, আমাদের 20 তারিখ দিন যায় মাগরিবের আজানের আগেই মসজিদে প্রবেশ করতে হবে ইতিকাফের জন্য। মহিলারা তার ঘরের নির্ধারিত কোনো এক জায়গায় সে ইতিকাফে বসবে। এখন মনে করেন আপনি ইতিকাফে বসছেন, এত দামি একটা ইবাদত,
আপনি বসার পরে বাহির থেকে লোকজন আইছে, তারা জিগাইতেছেন আমরা বাড়ির সামনে দিয়ে যে আইসস, গ্যারেজে যে হুন্ডাটা রাখা ইসলাম ঠিকঠাক আসেনি। বিড়ি খাওয়ানোর মন চাইছে, বাইরে গিয়ে দাঁড়ায় দুইটা টান দিলেন। সামনে রেখাটা খুশি এতেকাফ করবার লিগে। এতেকাফ যে আপনি করবেন, আপনি তো সমস্ত কিছুর থেকে ফারেক হয়ে আসবেন। আপনি একজন মৃত মানুষের মতো, দুনিয়ার কিছু নাই, সব ছেড়ে দিয়ে আপনি আল্লাহর ঘরে চলে আসেন। না আছে আপনার ব্যবসার হিসাব, না আছে আপনার স্ত্রীর হিসাব, না আছে আপনার সন্তানের হিসাব, সবগুলি ছেড়ে দিয়ে আপনি আল্লাহর ঘরে ঢুকছেন। তখন আল্লাহ তাআলা বলেন যে এই বান্দাটা আমার, এই জন্য তার যত কিছু আছে সব আমি তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, যারা ওই বেজুর রাতের ভিতরে কদরের তালাশে রাতের বেলায় সে দাঁড়ায় যায়, ঈমানের আশায় সওয়াবের নিয়তে, ঈমানের সহিত সওয়াবের নিয়তে যখন বান্দাটা দাঁড়ায় যায়, আল্লাহ তাআলা তারে কদ্দুর দেন। নবীজি কয় 1000 মাস দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, 1000 মাসের চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ। একটা মানুষ যখন মসজিদের ভিতরে দাঁড়ায়া থাকে, মসজিদের ভিতরে যখন আইসা ইতিকাফে প্রবেশ করে ফেলাই, আল্লাহর নবী বলেন 3 করোড় দূরত্ব জান্নাত জাহান্নাম থেকে আল্লাহ তারে এত দূরত্বে পৌঁছায় দেয়। কেন দেই? এই মানুষটা তো তার ব্যবসা ছেড়ে দিস, স্ত্রীকে ছেড়ে দিস, হালাল তার ব্যবসা ছিল ওইগুলি ছেড়ে দিছে, সন্তানের সাথে কোনো দেখাও করে না, সাক্ষাৎও করে না, মসজিদের ভিতরে আইসা ঘুমায়া ঘুমায়া বুঝাইলেন আল্লাহ, দুনিয়ার জমিনে আমি একা আসছি, আমার কেউ ছিল না, যার কারণে আমি আমার সবগুলি ছেড়ে দিয়ে আমি তোমার কাছেই চলে আসছি। সুবহানাল্লাহ। নবীজি কই, বান্দা যখন এইভাবে পবিত্র হয়ে চলে আসে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন স্বেচ্ছায় সব কিছু ছেড়ে দিছে, আমিও তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার শুনেন, ইতিকাফ আমাদের সমাজে যা হয়, 3 প্রকারের ইতিকাফ আছে। একটা হলো সুন্নত, এটা এই যে 10 দিন নবীজি করলেন, আমিও করি, এটা হলো সুন্নত ইতিকাফ। আরেকটা হলো নফল। নফল ইতিকাফ হলো বছরের যে কোনো সময় আপনি ইতিকাফ করতে পারেন। ওই যে মসজিদে ঢুকছেন, ইতিকাফের নিয়তে ঢুকছেন, আপনি ইতিকাফ করলেন। এক প্রকারের ইতিকাফ আছে, এটা হলো মান্নত। অনেক সময় কেউ কেউ মান্নত করে, আল্লাহ যদি আমাকে এই সমস্যাটার থেকে উঠায় দেন, আমি 3 দিন আল্লাহর ঘর মসজিদে থাকবো, আমি 5 দিন আল্লাহর ঘর মসজিদে থাইকা ইবাদত করব। এইগুলি মান্নতের ইতিকাফ। তবে রমজানে আমরা যেটা করি, এটা সুন্নতের ইতিকাফ। কারণ আমাদের নবীজি করছেন, নবীজির জীবদ্দশায় কখনো ছাড়েন নাই। যেই বছর রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই বছর নবীজি 20 দিন টানা ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ অনেক গুরুত্বপূর্ণ। এর দ্বারা মসজিদে আমি আছি, আমি তো সওয়াব পাচ্ছি। বাহিরে যেমন আমি জানাজার নামাজে শরীক হতে পারি না, আমার সমাজে একটা জানাজা হয়েছে, আমার সমাজে এক জায়গায় তাফসীর মাহফিল হয়েছে, আমার সমাজে এক জায়গায় সেমিনার হয়েছে, ইসলামিক আলোচনা হয়েছে, আমি তো আর বাহিরে যেতে পারি নাই, কিন্তু আমি মসজিদে বৈশা থাইকা ওখানে লোকজন গিয়া শরীক হইলে যেই সওয়াব হয়, আল্লাহ আমাকে এই পরিমাণের সওয়াব মসজিদের শোয়া শোয়া দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এটা অনেক দামি একটা জিনিস, এটাকে ছাড়া যাবে না। সাধ্য অনুযায়ী চেষ্টা করব আমরা, কেননা আমাদের এই ইতিকাফ করাটা জরুরি। এবার শুনেন, এই রমজানের ভিতরে আরেকটা ইবাদত আমার কাছ থেকে ছুটে যাওয়ার উপক্রম, এটা হলো সাদকাতুল ফিতর। আমার রোজার জন্য, আমার সুস্থতার জন্য, মাল যেমন পরিশুদ্ধ করার জন্য আমি যাকাত দেই, ঠিক তেমনি ভাবে আমি আমার রোজা এবং নিজের আত্মপরিশুদ্ধ, নিজের শরীরকে পরিশুদ্ধ করার জন্য আমাকে ফিতরা দিতে হয়। এটা বালেগ নয়, নাবালেগ সহ একটা ফ্যামিলিতে যতজন আছে সবার নামে আপনি ফিতরা আদায় করতে হবে। তো ফিতরাটা কোন সময় আদায় করবেন? আল্লাহর রাসূল বলেন যে তোমার এই সাদাকাটা তুমি ঈদের নামাজের আগে পরিশোধ করে আসো। কোন সময়ের আগে? ঈদের নামাজের আগে এটাকে পরিশোধ করে আসো। কেন? কারণ তোমার এই টাকাটা পেয়ে যেন অন্য আরেকজন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। এই জন্য রাসূল বলেন, ফামান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুম মাকবুলাতুন ওয়ামান আদ্দাহা বাদা সালাত ফাহিয়া সাদকাতুম মিন সাদাকা। রাসূল বলেন, ঈদের নামাজের আগে যদি তুমি এটাকে পরিশোধ করে আসো, তাহলে তুমি উত্তম
উত্তম সওয়াব পাইলা, তুমি ওই রমজানের ফজিলত সহ পাইলা। আর ঈদের নামাজের পরে গিয়া দিলে তুমি যে একটা সদকা করছো এই উদ্দুর সবই পাইছো। তাহলে আমাদের উচিত হবে ফিতরাটা আমরা রমজানের ভিতরে ভিতরে কি করব, পরিশোধ করে দিব। 5 টাকা 10 টাকা করে করে এমন উদ্দুর দিয়েন একজন মানুষ যেন আপনার এটা দিয়ে কিছু একটা করতে পারে। কারণ ইসলামিক ফাউন্ডেশন মনে হয় সর্বনিম্নটা 110 টাকা ঘোষণা করছেন, আর সর্বোচ্চ 2800 কত টাকা। এবার আপনি আপনার অবস্থান থেকে হিসাব করবেন যে আমি কয় টাকা দিলে, নিজের বিবেককে প্রশ্ন করবেন যে আমি কতদূর দিলে আমার ফিতরাটা আদায় হইব। আমি আমার অ্যামাউন্ট অনুযায়ী, আমার বর্তমান অবস্থানটা কি, এই অনুযায়ী আপনি আপনার ফিতরা আদায় করবেন। আপনি যদি মনে করেন যে আমিও 110 টাকা, না রে ভাই, সব জায়গায় চালাকি করতে যায়েন না। কারণ এমন বহু মানুষ আছে, কোটি কোটি টাকা তার দামি চেয়ার আছে, কিন্তু সে চেয়ারে বসতে পারে না, হুইল চেয়ারে বসতে লাগে, আছে না এরকম? এমন বহু মানুষ আছে তার দামি দামি খাবার ঘরে আছে, কিন্তু সে খেতে পারে না, খালি যাও খাওয়ান লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সদকাগুলির দ্বারা জান পবিত্র করে দেন, জানের অনেক মুসিবত দূর করে দেন। এই জন্য একটু হিসাব করে করে টাকাটা খরচ করেন, যে আপনি একটু চেষ্টা করেন যে আমি যেন যদ্দূর আছি ওখান থেকে দেই, কমটা দেওয়ার ফিকির করি না, সর্বোচ্চ বেশিটা দেওয়ার ফিকিরই করবেন। এইভাবে আপনি যদি আপনার ফিতরাগুলি আদায় করেন তাহলে আপনার জানের সদকা। এটা কিসের সদকা বলেন? কিসের? জানের। কাজে জানের মায়া তো সবার আছে না? আমরা তো প্রবাদ একটা কথা আছে যে নিজে বাঁচলে বাপের নাম। কাজে এটা নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজে বাঁচার জন্য, এই জন্য এই জায়গায় গিয়ে 110 টাকা গণেন না, আপনি আপনার সাধ্য অনুযায়ী গণেন। 110 টাকা তো ওই লোকের যিনি ভ্যান চালায়, রিক্সা চালায়, কোন রকম খায়া দায়া চলে, তার জন্য। এটা তো আপনার না। আপনি আপনার বিবেককে প্রশ্ন করে ফিতরাটা আদায় করবেন। এবার শোনেন আমার শেষ কথা, যেটা ইসলামের মৌলিক বিধানগুলি জানাও ফরজ। জানাও কি বলেন? জানাও ফরজ। ওই রমজান মাস আসলে শুধু গরম হয়েন না, আস্তে আস্তে জাকাতের মাসআলা, তারপরে হজ্জের মাসআলা, কোরবানির মাসআলা, নিত্যদিন চলতে যা দরকার, এইগুলি সময়ে সময়ে জানার চেষ্টা করবেন। এইগুলি যদি নিজের জানা থাকে তাহলে এই সময় এসে পেছে পড়তে হয় না। আর আমাদের ওই অল্প সময়ে আপনাকে এই মাসআলাগুলি বোঝানো সম্ভব হয় না। এই জন্য এইগুলি আমরা সবাই জানতে চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে জানা এবং বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ছোট্ট 2টা ঘোষণা আপনাদের সামনে। 1 নাম্বার, আমরা জানি আমাদের এই মাদ্রাসার বদরিন সদস্য যিনারা আছি, বার্ষিক 1000 টাকা আমরা মাদ্রাসায় দিই। আজকে সদস্যদেরকে মাদ্রাসায় দাওয়াত করা হয়েছে, আপনারা ওখানে যাবেন, আপনারা আপনাদের টাকাগুলি পরিশোধ করে দেবেন, কেউ যেন বাকি না থাকি, আমরা আমাদের এই টাকাগুলি পরিশোধ করে দেয়। 2 নাম্বার, রমজান মাস উপলক্ষে আমাদের এই মসজিদে আপনারা যে হাদিয়া দিয়ে থাকেন, আপনারা একটু মেহেরবানি করে সময় মতো পৌঁছায়া দিন। কারণ আমাদের মসজিদ পরিচালনা পরিষদ এই টাকাটা নিয়ে তারাও তো এটাকে জমা করে, যিনারা আছেন সকলকে দিয়ে দেন, তাদেরও তো কিছু জরুরত থাকে। এই জন্য আপনারা একটু দ্রুত টাকাগুলি তারাবির হাদিয়া সহ আরো মসজিদের যত জরুরি জিনিসগুলি আমরা দেই, আমরা একটু চেষ্টা করব যথা সময়ে পৌঁছায় দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সদকাগুলি সঠিক সময়ে করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ে নাই সুন্নত আদায় করে নিন।